আপনি যখন একটা বিজয়ী হবেন, আপনি যখন স্বাধীন একটা রাষ্ট্র পাবেন, আপনি কি করবেন সেটাও রাসূল আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আমার প্রিয় নবী মুহাম্মদ, মক্কার মানুষরা তোমার প্রতি জুলুম করে আর নির্যাতন করে। ও মুহাম্মদ, মক্কা থেকে তোমাকে হিজরত করে মদিনায় যেতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ওনার শ্রেষ্ঠ সাহাবী এবং বন্ধু এবং শ্বশুর যিনি ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে সাথে নিয়ে রাত্রিতে বের হলেন, হিজরত করবেন। পথিমধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়টা ব্যথিত হয়ে গেল। তার কারণ উনি এমন একটা জায়গা ছেড়ে চলে যাচ্ছেন যেই জায়গাতে ওনার শৈশব কেটেছে, যেই জায়গাতে ওনার কৈশোর কেটেছে, যেই জায়গাতে ওনার যৌবন কেটেছে। এমন একটা জায়গা ছেড়ে যাওয়া খুব সহজ ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে, আর পুরা মক্কার দিকে উনি চেয়ে থাকেন আর বলেন, ও মক্কা, তুমি আমাকে এত বেশি নিয়ামত দিয়েছ, মক্কার মুশরিকরা যদি আমার প্রতি জুলুম না করত, তারা যদি আমার প্রতি নির্যাতন না করত, তোমাকে আমি ছেড়ে কখনো যেতাম না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আবু বকর বলেন, আর কাঁদাকাঁদি করিয়েন না, তাড়াতাড়ি চলেন, আমরা মদিনার উদ্দেশ্যে রওনা দেই। আল্লাহর হাবিব বলেন, চলেই তো যাব, আর কখনো ফিরে আসতে পারবো কিনা জানি না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর দরজার সামনে গেলেন। গিয়ে বাইতুল্লাহর দরজার যিনি রক্ষক ছিলেন ওসমান বিন তালহা, ওই ওসমান বিন তালহাকে বললেন, ও ওসমান, বাইতুল্লাহর দরজার চাবিটা দাও, আমি 2 রাকাত নামাজ আদায় করে চিরদিনের মতো মক্কা থেকে চলে যাব। আল্লাহু আকবার। হৃদয় উনি ওসমান বিন তালহা, এই ওসমান ওনার রাসূলের জামাই না, এইটা আলাদা একটা ওসমান, ওসমান বিন তালহা। উনাকে আবেদন করলেন যে আমাকে চাবিটা একটু দেয়া হোক, আমি তো মক্কা ছেড়ে চলেই যাচ্ছি, 2 রাকাত নামাজ আদায় করবো। কয় রাকাত? 2 রাকাত। 2 রাকাত নামাজ আদায় করতে মনে হয় 2 ঘন্টা সময় লাগে। আল্লাহর রাসূল যখন এভাবে বললেন, ওসমান বিন তালহা সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, ও মুহাম্মদ, তোমার যদি আমি চাবি দেই, কাবা ঘরের চাবির অসম্মান হবে। বলেন নাউজুবিল্লাহ। কাবা ঘরের চাবির কি অসম্মান হবে নাকি কাবা ঘরের চাবির সম্মান বেড়ে যাবে? বলেন সবাই, সম্মান তো বেড়ে যাবে। তার কারণ ওই রাসূলকে রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এমন একটা এক্সট্রা পাওয়ার দিবেন, রাসূল যখন সিজদায় পতিত হয়ে ইয়া উম্মতি বলবেন, রব্বুল আলামিন বলবেন, ও মুহাম্মদ, ইরসাল রাসাক, মুহাম্মদ তুমি তোমার মাথাটাকে উঠাও, ইসাল তুতা, তোমার যা ইচ্ছা আজকে আমার কাছে চাও, আমি তোমাকে সব দিয়ে দিব। কাল কিয়ামতের ময়দানে যেই মানুষটাকে এত বেশি পাওয়ার দেয়া হবে, সেই মানুষটাকে ওসমান বিন তালহা বলে, তোমার হাতে চাবি দিলে চাবির অসম্মান হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আবেদন করলেন, ও ওসমান বিন তালহা, আমি তো চলেই যাচ্ছি, মাত্র 2 রাকাত নামাজ আদায় করে আমি চলে যাব, চাবিটা দাও। এক পর্যায়ে যখন চাবি দিলেন না, আল্লাহর রাসূল অভিমান করে বললেন, ও ওসমান বিন তালহা, অচিরেই রব্বুল আলামিন এমন একটা সময় নিয়ে আসবে যে সময় চাবিটা দিতে তুমি বাধ্য থাকবে। বলেন আল্লাহু আকবার। তার কারণ রবের ওই পাওয়ার আছে না নাই? বলেন, রবের পাওয়ার নাই? উনি বললেন চাবিটা দিতে বাধ্য থাকবে। ঠিক সেই হয়েছে। 8ম হিজরিতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের আদেশে যখন মক্কাটাকে বিজয় করে নিলেন, মক্কায় যখন বীরের বেশে প্রবেশ করলেন, প্রত্যেকটা মুশরিক, প্রত্যেকটা ইহুদি, প্রত্যেকটা নাসারা থরথর করে কাঁপে আর মনে মনে চিন্তা করে, আহারে, এই মুহাম্মদকে আমরা নামাজ পড়তে দেই নাই, যখন সে সিজদায় যেত উটের নাড়ি ভুড়িগুলো আমরা তার গায়ে নিক্ষেপ করতাম। তারা ভয়ে থরথর করে কাঁপে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সামনে দাঁড়িয়ে গেলেন। উনি বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, ও
উনি বললেন, ও আমার জাতি গোষ্ঠী, তোমাদের সাথে আমার কোনো আজকে শত্রুতা নাই। আল্লাহর রাসূল দৌড় দিয়ে কাবা ঘরে গেলেন। কাবা ঘরে যাওয়ার পরে সর্বপ্রথম ওনার ইচ্ছা ছিল, ওনার নিয়ত ছিল, উনি কাবা ঘরে গিয়ে কাবা ঘরের দরজাটা খুলে 2 রাকাত নামাজ আদায় করবেন। তার কারণ মক্কা থেকে বিদায় হওয়ার সময় সব চাইতে শেষ ইচ্ছাটা ওনার পূরণ হয় নাই। উনি বলেন, আইনা উসমান বিন তালহা, ও উসমান কোথায়? উসমান তখন আল্লাহর রাসূলকে দেখে থরথর করে কাঁপে, মনে মনে চিন্তা করে, যেই মুহাম্মদ রে আমি অসম্মান করেছি, যেই মুহাম্মদকে আমি লজ্জা দিয়েছি, এই মুহাম্মদ আজকে ক্ষমতার মালিক। আমি যদি তার দরবারে যাই, আমার গর্দান আর শরীরের ভিতরে থাকবে না। আল্লাহর রাসূলের সামনে আসেন আর থরথর করে কাঁপেন। আল্লাহর রাসূল চাবিটা নিয়ে সর্বপ্রথম বাইতুল্লাহ ঘরে ঢুকে, বাইতুল্লাহর ভিতরে ঢুকে সব মূর্তিগুলোকে চূর্ণ বিচূর্ণ করলেন। করার পরে সাহাবায়ে কেরামদেরকে আদেশ করলেন, এই মূর্তির ভাঙ্গা যে সমস্ত জিনিসগুলো রয়েছে সবগুলো বাইতুল্লাহর বাহিরে ফালায়ে দাও। কি করো? সবগুলো বাইতুল্লাহর বাহিরে ফালায়ে দাও। তার কারণ মূর্তি কখনো কাবা ঘরের ভিতরে থাকতে পারে না। বলছিলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান বিন তালহাকে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে উসমান বিন তালহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভুল হয়ে গিয়েছে। উসমান বিন তালহাকে বললেন, ও উসমান, চাবিটা দাও। চাবিটা নেওয়ার সাথে সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়ে রাসূলের কাছে যান, গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাবা ঘরের চাবি অত্যন্ত দামি, এই কাবা ঘরের চাবির দায়িত্বটা আপনি আমাকে দিয়ে দেন। আল্লাহর রাসূলের আরেকজন সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার দরবারে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো বলেছেন আমি নাকি অনেক শ্রেষ্ঠ, আমাকে দেখে নাকি শয়তান পর্যন্ত ভয় পায়, আপনি আমাকে চাবিটা দিয়ে দেন। আল্লাহর রাসূল বললেন, না, আমি চাবি দিব না। একে একে ওসমান আলী সবাই যান। আল্লাহর রাসূল বলেন, এই চাবি তোমাদের আমি কাউকে দিব না। আল্লাহর রাসূল ওসমান বিন তালহাকে ডেকে বলেন, ও ওসমান, তুমি আমাকে কষ্ট দিয়েছো, এই ভেবো না যে আমিও তোমাকে কষ্ট দিব। তোমার কাছে চাবি ছিল, এই ভেবো না চাবি আমি তোমার কাছ থেকে কেড়ে নিব। ও ওসমান বিন তালহা, কিয়ামত পর্যন্ত তোমার বংশধরের কাছে এই চাবি থাকবে, এবং আজকে আমি তোমার হাতে এই চাবিটাকে তুলে দিলাম। পড়েন সুবহানাল্লাহ। উনি চাইলে পারতেন না ওনার গর্দানটা দূর করে দিতে, উনি চাইলে পারতেন না চাবিটাকে নিজের কাছে রাখতে কিংবা অন্য কোনো সাহাবীদেরকে দিয়ে দিতে, কিন্তু উনি কোনো প্রতিশোধ নিছেন? আপনারা ভাবেন, আমরা ভাবি আমাদের অনুসরণ যাকে আমরা করব ওনার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু শুধু মুখে মুখে বলি, কই ওনার অনুসরণ করি? আপনি বিজয় হয়েছেন, আপনি কষ্ট পেয়েছেন, মাফ করেন না কেন? মাফ করাটাই তো মনে করি সবচাইতে বড় প্রতিশোধ। তার কারণ আপনি মাফ করে দিবেন, সে পুরা জীবন আপনাকে ভয় করবে, আপনাকে সম্মান করবে, আপনার নিচু হয়ে থাকবে। মাফ করতে পারবেন তো ইনশাআল্লাহ? সবাই বলেন ইনশাআল্লাহ।